হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ঈদের পঞ্চম দিন একটু বাহিরে। আসলে যাচ্ছিলাম একটু 11 নাম্বার, একটু কাজ ছিল এখানে। তো দেখলাম যে এখনও মানে এরকম গাড়ি চলে না, রাস্তায় ওরকম যানজট যাকে বলে নাই। রাস্তা কিন্তু একদম পরিষ্কারই আছে। তো এই যে এখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, একটা মসজিদের মতন, মানে এটা মানে মসজিদ সম্ভবত। তো দৃশ্যটা কিন্তু দেখে অনেক ভালো লাগলো। ঠিক আছে, তো একটু ঝুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখো আজকে রাস্তাটা কত সুন্দর ক্লিয়ার, মানে কোনো ইয়েই নাই, যাকে বলে যে গাড়ির কত মানে জ্যাম জাট আছে না, যে আজকে কিন্তু একদম হালকা পাতলা কিছু রিক্সা, কিছু বড় বাস চলতেছে কিন্তু, আর মানুষের সংখ্যাও কিন্তু খুবই কম। তো আজকে কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগতেছে। কারণ কি, মনে হচ্ছে যে সব সময় যদি এরকম থাকতো তাহলে কিন্তু মনে হয় ভালো লাগতো, তাই না? আসলে সব সময় তো আর এরকম থাকবে না। কারণ কি, সব মানুষ হয়তো এখনই আসা শুরু হয়ে গেছে, আসতেছে। কারণ গ্রামে তো মানুষ যায় এক সপ্তাহ, হাইস্ট এক সপ্তাহ, কেউ 2 দিন 4 দিন। আসলে আমরা তো যাই না, আমার মতন অনেকেই আছে যে গ্রামে যায় না। অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। সেক্ষেত্রে আমিও কিন্তু পছন্দ করি না তা না, কিন্তু আমিও পছন্দ করি। একসময় তো আমরাও অনেক মানে বাড়িতে যেতাম। বিশেষ করে এলো আমার বাবা মা যখন ছিল তখন কিন্তু আমরা কুরবানিটা বিশেষ করে আমরা কিন্তু বাড়িতে যাওয়া হইতো। কারণ সবাই মিলে তখন একটা ঈদের আনন্দটাই ছিল অন্যরকম। তো ওখানে আমার আব্বা যখন ছিল কুরবানি দিত, ঠিক আছে, মানে মজাই আলাদা, মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তো বাবা না থাকাকালীন আর কি এখন আর যাওয়া হয় না, যেহেতু আর কোনো ওরকম ইয়েও নাই, বাবাও নাই মাও নাই, তাই আর কি ওরকম যাওয়া হয় না। ঠিক আছে, তো ভাই আছে, ভাই মানে ঢাকাতে ঈদ করে, ঢাকাতেই কুরবানি দেয়। গ্রামে যাওয়ার মতন ওরকম কোনো পরিস্থিতি নাই। আছে না যে একটা মানুষ যদি থাকে গ্রামে, যেমন তোমাদের মা বাবা আছে, কারো সংসার আছে, ঠিক আছে, বউ বাচ্চা থাকে, সেই কিন্তু যে বলে না যে নারীর টানে বাড়িতে যায়, তো আমাদের তো ওরকম কেউ নেই, তাই কিন্তু আমাদের যাওয়া হয় না। তো আসলে মনে অনেক দুঃখ, অনেক মানে বছরই হয়ে গেল আমি বাড়িতে যেতে পারি না বা যাই না। কারণ আমার ওরকম একটা মানে মন মানসিকতা একটা থাকে না বাড়িতে যাওয়ার, ওরকম মন মানসিকতা নাই, আর যাই নাই। যাই হোক, এখন তোমাদের কাছে বলতে চাই যে আমার ভিডিওটা কেমন হলো, আজকের পরিবেশটা তোমাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট